Hello everyone, this is Sumant Sahu. In this class number 4 of tense, we are going to learn present perfect continuous tense in this class. In present perfect continuous tense, at first we need to understand the condition or situation in which we use this tense. Okay, in the previous class we have completed present continuous tense. There we saw two conditions for that tense. But in present perfect continuous tense, there is only one condition in this tense. Okay, so let's আন্ডারস্ট্যান্ড দিস কন্ডিশন। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছো যে কোনো কাজ এখন হচ্ছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটু এক্সট্রা আছে, ওটা আছে প্লাস এক্সট্রা আছে। কিরকম? এখানে আছে কোনো কাজ এখন হচ্ছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, এবং কাজটি কখন শুরু হয়েছিল সেই সময়টাও উল্লেখ করা আছে। অর্থাৎ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছিলাম যে আমি স্কুল যাচ্ছি, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? কিন্তু আমি যদি বলি আমি 10 মিনিট ধরে স্কুল যাচ্ছি, তাহলে টাইমটাও যোগ করে দিচ্ছি সাথে সাথে। মানে যাচ্ছি তো এখন যাচ্ছি, কিন্তু কাজটা শুরু করেছিলাম 10 মিনিট আগে, মানে যাওয়া শুরু করেছিলাম 10 মিনিট আগে। তো সেই রকমই কোনো কাজ এখন হচ্ছে এবং কাজটি কখন শুরু হয়েছিল সেই সময়টাও দেওয়া থাকলে তখন হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এতটাই শুধু পার্থক্য এই দুটো টেন্সের মধ্যে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু অনেকটাই বদলে যায়। সেখানে যেমন এমই যাচ্ছিল, এখানে হ্যাভ হ্যাজ, তারপর একটা বিন চলে আসবে, তাই তো? এরকম থাকবে, তারপর ফর সিন্স এসবের ইউজ হবে, সেটা আমরা দেখছি। But before translating the sentences of present perfect continuous tense, we need to understand the difference between present continuous tense and present perfect continuous tense. Okay, so as I have already told you that the condition of present continuous tense is this one, যে কোনো কাজ এখন হচ্ছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কন্ডিশন হচ্ছে কোনো কাজ এখন হচ্ছে। দেখো এই দুটো কিন্তু একই আছে, কোনো কাজ এখন হচ্ছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে একটা জিনিস এক্সট্রা আছে, যে এবং কাজটি কখন শুরু হয়েছিল সেই সময়টাও উল্লেখ আছে। ওকে, সেই জন্য এই সেন্টেন্স স্ট্রাকচার এতটা বদলে যায়, রাইট? কিছু উদাহরণের মাধ্যমে বললে তোমরা আরো ভালো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, আমি জ্বরে ভুগিতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমি জ্বরে ভুগিতেছি, কারণ এখনই ভুগছি এটা বলা আছে। কিন্তু আমি যদি শুধু এটার সাথে সময় যোগ করে দিই যে আমি রবিবার থেকে জ্বরে ভুগতেছি, তাহলে দেখো আমি জ্বরে ভুগিতেছি, এখানেও আছে আমি জ্বরে ভুগিতেছি, দেখো একই আছে, শুধু এক্সট্রা যোগ করে দিয়েছি রবিবার থেকে, রাইট? তো এই শুধু এই সময়টা যেহেতু যোগ করে দেওয়া হয়েছে, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। ছেলেটি ঘুমাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সে কাজটা এখনই করছে, ঘুমানোটা কাজ, তো সে এখনই কাজ করছে। কিন্তু এখানে দেখো ছেলেটি ঘুমাচ্ছে 8 ঘন্টা ধরে, এই 8 ঘন্টা ধরে মানে সে ঘুমানোটা 8 ঘন্টা আগে থেকে শুরু করেছিল। তো তো যখন এই সময়টাও দেওয়া থাকবে, মানে সে কাজটা এখন করছে কিন্তু সাথে সাথে সময়টাও দেওয়া আছে, তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছো কেন এটা পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এখানে সময় দেওয়া আছে। আমি কাজ করছি, আমি কাজ করছি মানে এখনই করছি, কিন্তু আমি যদি বলি আমি রবিবার থেকে কাজ করছি, তাহলে এখানেও দেখো আমি কাজ করছি আছে, কিন্তু এক্সট্রা কি দেওয়া আছে? রবিবার থেকে, অর্থাৎ এখানে সময়টা দেওয়া আছে। তারা পড়াশুনো করছে, এখানেও দেখো তারা পড়াশুনো করছে আছে, কিন্তু 2 ঘন্টা ধরে, অর্থাৎ পড়াশোনাটা তারা 2 ঘন্টা আগে থেকে শুরু করেছিল। যেহেতু এখানে সময়টাও দেওয়া আছে, সেই জন্য এটা টেন্সটা পুরো চেঞ্জ হয়ে গেছে। Okay, I hope you have understood the difference between these two tenses. Okay, now let's translate these positive sentences of present perfect continuous tense. Okay, so in order to translate these sentences, we have to follow this sentence structure, okay, which is totally different from present continuous tense. দেখো, এখানে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে, সেখানে যেরকম ছিল সাবজেক্ট প্লাস অ্যামিজার, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভেজ আছে, তারপরে একটা বিন যোগ করতে হবে, তারপরে V1 প্লাস আইএনজি যেরকম কন্টিনিউয়াসে ছিল, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। ওকে, এবার এখানে একটা জিনিস দেখবে, সিন্স মানে থেকে বা হইতে বোঝায়। সিন্স মানে আমি যদি বলি রবিবার থেকে, এটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, মানে আমি পুরো টাইমটাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছি, রবিবার থেকে, 2016 সাল থেকে, বা সোমবার থেকে, বা 10টা থেকে, বা সকাল থেকে, এরকম যখন আমি পুরো পয়েন্ট করে বলে দিচ্ছি নির্দিষ্ট থেকে বা হইতে, তখন হচ্ছে সিন্স বসে। ওকে, ট্রান্সলেশনে ভালো বুঝতে পারবে। এবং ফর মানে কি ধরে, যদি আমি রবিবার থেকে না বলি, আমি যদি বলি 1 সপ্তাহ ধরে, ওকে, আমি যদি বলি 2016 থেকে 2026 সাল মানে 10 বছর, আমি যদি 10 বছর এভাবে না মানে 2016 থেকে না বলে বলি যে 10 বছর ধরে আমি পড়াশোনা করছি, আমি একভাবে বলতে পারি 2016 সাল থেকে পড়াশোনা করছি, আরেকভাবে বলতে পারি আমি 10 বছর ধরে পড়াশোনা করছি। তাহলে কি হবে, যে আমি 10 বছর ধরে যখন বলবো তখন ইউজ হবে ফর, আর যদি বলি 2016 থেকে বা হইতে হলে সিন্স। ওকে, তো এই জিনিসটা শুধু মনে রাখবে। এবার আমরা ট্রান্সলেশনটা করলে তোমরা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, সে 3 দিন ধরে বইটি পড়ছে, এখানে লক্ষ্য করো সে বইটি পড়ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু এক্সট্রা দেওয়া আছে 3 দিন ধরে।
তার মানে সে কাজটা এখনো করছে, সে এখনো বইটা পড়ছে, কিন্তু সে শুরু করেছিল বইটা 3 দিন আগে থেকে পড়া শুরু করেছিল। ওকে, তো এইরকম যখন সেন্টেন্স তোমরা দেখবে সেইগুলো মানে যেন তোমাদের বুঝতে একটু টাইম না লাগে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কারণ কি এখানে টাইমটাও দেওয়া আছে, এটা কন্টিনিউয়াস টেন্স শুধু নয়, কারণ এখানে টাইম দেওয়া আছে। দেখো এইভাবে আমরা চিনে গেলাম যে এটা এই দেখো এই যে সেন্টেন্সটা আছে এইটা তোমরা এই কন্ডিশনের সাথে তাহলে মিল পাচ্ছ, এটা চিনে গেলে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর পরের স্টেপ আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। এখানে ভার্ব হচ্ছে পড়া, পড়ছেটা ভার্ব, কে পড়ছে সে পড়ছে তাহলে সেটা সাবজেক্ট, এবং কি পড়ছে সেটা হচ্ছে বই, তাহলে বইটা অবজেক্ট, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এইখানে টাইম বলছে এটা কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা নির্ধারণ করলাম। তারপরের কাজ হচ্ছে আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচার দেখে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। সো ট্রান্সলেশন আমরা করছি, প্রথমে সাবজেক্ট বসবে, সে ইংলিশ কি সি। ওকে, সি এর পর হ্যাভ বা হ্যাজের মধ্যে তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার সি, সেই জন্য এরপরে কি বসবে, হ্যাজ বসবে। ওকে, আমরা এটা ফার্স্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম। সি হ্যাজ, তারপরে সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে আমি সাবজেক্ট বসালাম সি, তারপরে হ্যাভ হ্যাজের মধ্যে আমাকে হ্যাজ বসাতে হবে, তারপরে একটা বিন বসাতে হবে। ওকে, তাহলে আমি সি হ্যাজ তারপরে বিন বসালাম, তারপরে আমাকে যোগ করতে হবে V1। এখানে দেখো ভার্ব কি পড়ছে, পড়ছে তো ভার্ব, এটার মূল ভার্ব কি পড়া, তাহলে পড়া ইংলিশ হচ্ছে যে স্টাডি বা রিড বলতে পারি, আমি রিড করছি। ওকে, তাহলে সি হ্যাজ বিন রিড, তার সাথে V1 এর সাথে আইএনজি যোগ করলাম রিডিং। তাহলে এখানে দেখো হ্যাজ বিন রিডিং এটার পুরোটার মানে হচ্ছে পড়ছে। ওকে, এই টেন্সে হ্যাজ বিন রিডিং এই পুরোটার মানে পড়ছে। ওকে, তাহলে সি হ্যাজ বিন রিডিং, তারপরে আমাদের বাকি আছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তাহলে বইটি, সি হ্যাজ বিন রিডিং দ্য বুক, দ্য বুক মানে বইটি, তারপরে 3 দিন ধরে। এখানে দেখো একটা জিনিস যে এখানে আছে ধরে, 3 দিন ধরে, আমি যদি আজকে ধরো রবিবার, তাহলে 3 দিন ধরে বুধবার, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি শুক্র শনি, রাইট। আমি যদি বৃহস্পতিবার থেকে পড়া শুরু করি তাহলে 3 দিন হবে যে 3 দিন ধরে বইটি পড়ছে, বা শুক্রবার থেকে ধরলেও 3 দিন হচ্ছে, তো বৃহস্পতিবার থেকে 4 দিন। তো যাই হোক, আমি যদি ডাইরেক্ট বলেই দিই যে আমি শুক্রবার থেকে বইটি পড়ছি, তখন আমাকে লিখতে হবে সিন্স দ্য ফ্রাইডে বা সিন্স ফ্রাইডে। ওকে, কিন্তু যদি আমি বলি 3 দিন ধরে পড়ছি, তাহলে ধরে কথাটা আসছে, ধরে কথা আইলেই ফর হবে, আর থেকে হইতে বললে যে শুক্রবার থেকে, রবিবার থেকে, সকাল থেকে, সন্ধ্যে থেকে, তখনই সিন্স বা ফর হবে। তোমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে এখানে ধরে আছে কথাটা, এখানে দেখো ধরে আছে, তাহলে এখানে কি বসবে, সি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 3 days, ফর 3 days। ওকে, তাহলে সি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 3 days, তাহলে সে 3 দিন ধরে বইটি পড়ছে। হলো, তারপর আমি রবিবার থেকে জ্বরে ভুগিতেছি। দেখো এখানে আমি জ্বরে ভুগছি এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যখনই টাইমটা দিয়েছে রবিবার থেকে, তখন হচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে আছে, কারণ এখানে কাজটা এখন হচ্ছে, আমি এখনো জ্বরে ভুগছি কিন্তু সময়টাও দেওয়া আছে, তাহলে আমি এভাবে চিনে নিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমার কাজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। এখানে ভোগা, ভোগা হচ্ছে যে সাফার, ইংলিশ সাফার হচ্ছে যে ভোগা, এটা ভার্ব, কে ভুগছে, আমি ভুগছি, তাহলে আমিটা সাবজেক্ট। এবার বাকি যে অংশটা আছে এটা হচ্ছে যে পুরোটাই কমপ্লিমেন্ট। এবার আমরা ট্রান্সলেশনটা করব। আমি প্রথমে তাহলে সাবজেক্ট বসবে আই, এবার আয়ের পর হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে, আমরা জানি আয়ের পর হ্যাভ বসে, আই হ্যাভ, তারপরে আই হ্যাভ এর পর তারপরে বসবে বিন, আই হ্যাভ বিন, তারপরে V1, ভোগা ইংলিশ তোমরা জেনে থাকবে সাফার, SUFFER, সাফার মানে ভোগা, তার সাথে আমরা আইএনজি যোগ করবো সাফারিং, রাইট। তাহলে আই হ্যাভ বিন সাফারিং, এই যে হ্যাভ বিন সাফারিং মানে ভুগিতেছি। ওকে, এই হ্যাভ বিন সাফারিং এটার পুরোটার মানে হচ্ছে এই ভুগিতেছি, রাইট। তাহলে আই হ্যাভ বিন সাফারিং মানে আমি ভুগিতেছি। তারপরে জ্বরে, এই যে সাফারিং ওয়ার্ডটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে ফ্রম, এটার পরে এই সাফারের পরে ফ্রমই বসে সবসময় প্রিপোজিশন। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, তারপরে ফিভার, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার মানে আমি জ্বরে ভুগিতেছি। তারপরে রবিবার থেকে, এখানে দেখো ধরে ছিল সেই জন্য আমি ফর লিখেছিলাম, কিন্তু এখানে যেহেতু থেকে আছে, দেখো থেকে বা হইতে হলে কি বসে সিন্স, তাহলে কি হবে সিন্স, সিন্স সানডে। তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে, আমি রবিবার থেকে জ্বরে ভুগিতেছি।
হলো। তারপরে ছেলেটি 8 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। দেখো ছেলেটি ঘুমাচ্ছে এটা শুধু কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু 8 ঘন্টা ঢুকিয়ে দিয়েছে এখানে, সেই জন্য হচ্ছে এটা কোন টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। ওকে, তো এবার আমরা টেন্স চিনে নিলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে কি, ছেলেটি সাবজেক্ট, ঘুমাচ্ছে ভার্ব, আর বাকিটা কমপ্লিমেন্ট। এবার আমরা ট্রান্সলেশনে যাই। ট্রান্সলেশনে ছেলেটি ইংলিশ কি, দ্য বয়, সাবজেক্ট হয়ে গেল। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে দ্য বয় এটা হচ্ছে থার্ড পারসন অ্যাকচুয়ালি। তারপরে এটা দ্য বয় মানে একটি ছেলের কথা বলছে, তার মানে এটা সিঙ্গুলারও বটে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটা বসবে, হ্যাজ বসবে। দ্য বয় হ্যাজ, তারপরে বসবে বিন। দ্য বয় হ্যাজ বিন, তারপরে ভি ওয়ান কি, ঘুমানো ইংলিশ কি, দেখো এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে ঘুমাচ্ছে, এর মূল ভার্ব কি, ঘুমানো। ঘুমানো ইংলিশ তোমরা জানো স্লিপ, তার সাথে আইএনজি যোগ করতে হবে, স্লিপিং। তাহলে দ্য বয় হ্যাজ বিন স্লিপিং, দ্য বয় হ্যাজ বিন স্লিপিং মানে ছেলেটি ঘুমাচ্ছে, তারপরে 8 ঘন্টা ধরে, এখানে ধরে আছে মানে তাহলে ফর বসবে, তাহলে হবে হচ্ছে দ্য বয় হ্যাজ বিন স্লিপিং ফর 8 hours. The boy has been sleeping for 8 hours. ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তাহলে আমরা পজিটিভ সেন্টেন্সটা কমপ্লিট করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এরপরে আমরা যাচ্ছি নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচার কিন্তু পুরোটাই একই, শুধু এখানে কি যোগ আছে, নট যোগ আছে। সেখানে পজিটিভ সেন্টেন্স ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ছিল পজিটিভে। কিন্তু নেগেটিভে শুধু একটা এক্সট্রা এই যে হ্যাভ বা হ্যাজের পরে নট যোগ হয়ে গেছে, রাইট? তো আমরা যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শিখেছিলাম যে যখনই আমাদের নেগেটিভ সেন্টেন্স আসবে তখন প্রথমে আমরা কি করব, এই না ওয়ার্ডটাকে চাপা দিয়ে দেবো, রাইট? এই নাটাকে আমি চাপা দিয়ে দিলাম, ভাবলাম যে ওটা নেই। বাকিটা পড়ো। সোমবার থেকে জয়ন্ত স্কুলে যাচ্ছে, তাহলে জয়ন্ত স্কুলে যাচ্ছে এটা মানে কি বোঝাচ্ছে, যে জয়ন্ত স্কুলে যাচ্ছে মানে এখনই যাচ্ছে, রাইট? কিন্তু সোমবার থেকে এখানে টাইমটাও দিয়ে দিয়েছে, তাহলে জয়ন্ত স্কুলে যাচ্ছে এতটা যদি আমি শুধু দেখি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু এখানে সোমবার থেকে এক্সট্রা দিয়ে দিয়েছে সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ টাইমটাও দিয়ে দিয়েছে যে সে সোমবার থেকে স্কুলে যাচ্ছে। তাহলে এই যে নাটা চাপাতে দিলে বাকিটা পজিটিভ সেন্টেন্স রয়ে যাচ্ছে আমাদের। আর পজিটিভ সেন্টেন্স দেখলেই আমরা বুঝতে পারবো যে এইটা এই কন্ডিশনের সাথে মিল খাচ্ছে, যে কোনো কাজ এখন হচ্ছে, মানে জয়ন্ত স্কুল যাচ্ছে মানে কি কাজটা এখন হচ্ছে, রাইট? এবং কাজটি কখন শুরু হয়েছিল সেই সময়টাও দেওয়া আছে, যে সোমবার থেকে সে কাজ শুরু করেছে যাওয়াটা। তাহলে এবার আমরা বুঝে গেলাম এটা কোন টেন্স। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি, যাচ্ছেটা ভার্ব, কে যাচ্ছে, এখানে সোমবার থেকে কিন্তু সাবজেক্ট নয়। অনেকে তোমরা ভুল করবে যে প্রথমে যে আছে সেটাই সাবজেক্ট, না, এখানে যাচ্ছে, যাচ্ছেটা হচ্ছে যে ভার্ব। কে যাচ্ছে, জয়ন্ত যাচ্ছে, তাহলে যে কাজ করে সেই তো সাবজেক্ট হয়, তাহলে জয়ন্ত হচ্ছে সাবজেক্ট। আর কোথায় যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, এটা কমপ্লিমেন্ট। ওকে, কোথায় যাচ্ছে যখন হোয়ারের উত্তর দেয় তখন এটা অ্যাডভার্ব হয়, এটা তোমরা পড়বে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করছে পরে। তো এই জন্য এটা মোটেই অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এই যে সোমবার থেকে এটাও কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা কি করবো এবার, এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করবো। আগে পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করবো, পজিটিভের এইটা স্ট্রাকচার। তো তাহলে প্রথমে আমরা করব সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে জয়ন্ত, যদিও বাংলায় সোমবার থেকে প্রথমে লেখা আছে কিন্তু ইংলিশে আমাদেরকে সাবজেক্ট দিয়েই শুরু করতে হবে। তাহলে প্রথমে কি করব, জয়ন্ত, জয়ন্ত। তারপরে জয়ন্তর পরে হ্যাজ হবে, কারণ তোমরা জানো যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলারের পর হ্যাজ হয়, হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ বসে। তাহলে জয়ন্ত হ্যাজ, তারপরে বিন। ওকে, তারপরে জয়ন্ত হ্যাজ বিন। তারপরে আমরা কি করব, ভি1। এখানে দেখো আমরা এতটা করলাম যে সাবজেক্ট লিখে নিলাম, তারপরে হ্যাজ বসিয়ে দিলাম হ্যাভেজের মধ্যে, তারপরে বিন বসিয়ে দিলাম, তারপরে ভি1 প্লাস আইএনজি। এখানে দেখো ভার্ব, দেখো যাচ্ছে, যাওয়া, যাচ্ছের মূল ভার্ব কি যাওয়া, যাওয়া ইংলিশ কি গো, তাহলে আমরা সেটা লিখলাম গো, এবং তার সাথে আমাদেরকে যোগ করতে হবে আইএনজি। তাহলে হ্যাজ বিন গোয়িং মানে যাচ্ছে, জয়ন্ত হ্যাজ বিন গোয়িং মানে জয়ন্ত যাচ্ছে। তারপর স্কুলে, স্কুলে ইংলিশ কি টু স্কুল, টু স্কুল। সোমবার থেকে, থেকে বা হইতে হলে সিন্স হয়, জানো তোমরা, সিন্স মানডে। ওকে, সিন্স মানডে। তাহলে জয়ন্ত হ্যাজ বিন গোয়িং টু স্কুল সিন্স মানডে মানে জয়ন্ত সোমবার থেকে স্কুলে যাচ্ছে। ওকে, কিন্তু আমাদের ট্রান্সলেশন কি আসলে এটা ছিল, আমাদের ট্রান্সলেশন ছিল না,
যে সোমবার থেকে স্কুলে যাচ্ছে না, যেহেতু এখানে একটা না ছিল সেই জন্য আমাকে নট যোগ করতে হবে। এবার নটটা আমি কোথায় যোগ করবো, এই হ্যাজের পরে না বিনের পরে? এখানে হচ্ছে অনেকে ভুল করে, এখানে আমাকে করতে হবে কি হ্যাজের পরে নটটা যোগ করতে হয়। ওকে, নটটা এখানে যোগ করব। তাহলে জয়ন্ত হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল সিন্স মানডে, এটা হচ্ছে এটার ট্রান্সলেশন। জয়ন্ত হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল মানে জয়ন্ত স্কুলে যাচ্ছে না সিন্স মানডে মানে সোমবার থেকে। হলো 5 দিন ধরে আমি বইটি পড়ছি না, এখানেও দেখো এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমার প্রথমেই কাজ হচ্ছে না ওয়ার্ডটাকে চাপা দিয়ে দেবো, এটা ভুলে যাই যে এটা এখানে না আছে, বাকিটা পজিটিভ রয়ে গেল। তাহলে 5 দিন ধরে আমি বইটি পড়ছি, তাহলে দেখো আমি বইটি পড়ছি, আমি বইটি পড়ছি এতটা শুধু যদি আমি দেখি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমি এখনই পড়ছি বোঝাচ্ছে। কিন্তু যেহেতু 5 দিন ধরে এক্সট্রা এখানে ঢুকে দিয়েছে যে কবে থেকে পড়া শুরু করছিলাম বইটা 5 দিন আগে থেকে, তাহলে এখানে সময়টাও দেওয়া আছে যে কাজটা কখন শুরু করেছিলাম, কন্ডিশনের সাথে বোঝা যাচ্ছে। তাহলে এই জন্য এটা কোন টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমাদের টেন্স চেনা হয়ে গেল। এবার এখানে দেখো পড়াটা হচ্ছে ভার্ব, কে পড়ছে, আমি পড়ছি, তাহলে যে কাজ করে সেই তো সাবজেক্ট, আমি তো তাহলে সাবজেক্ট। আমি কি পড়ছি, বই পড়ছি, তাহলে অবজেক্ট হচ্ছে বই। আর কতদিন ধরে পড়ছি, 5 দিন ধরে, এটা কমপ্লিমেন্ট, বাকিটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এইসবও বুঝে নিলাম। এরপর আমাদের এই যে রুলস দেখে ট্রান্সলেশন করতে হবে। রুলসে কি ছিল, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি সাবজেক্ট হচ্ছে আই, তারপরে সাবজেক্টের পর আয়ের পর হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে, হ্যাভ, তারপরে কি বসবে, একটা বিন বসাতে হবে রুলস অনুযায়ী, তারপরে দেখো V1 বসাতে হবে। এবার ভার্বের দিকে লক্ষ্য করো, এখানে পড়ছি, পড়ছিটা কি, পড়ছির মূল ভার্ব কি, পড়াশোনা করা, পড়া ইংলিশ হচ্ছে রিড, রাইট? তাহলে READ, রিড, এটা হচ্ছে V1, তার সাথে আইএনজি যোগ, রিডিং, আই হ্যাভ বিন রিডিং, তারপরে অবজেক্ট রিডিং, বইটি বলছে, একটা নির্দিষ্ট বইয়ের কথা বলছে, তাহলে দ্য বুক, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক। 5 দিন ধরে, এখানে ধরে বলছে মানে তাহলে ফর হবে, ফর 5 days। ওকে, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 5 days। এবার যেহেতু এখানে একটা না ছিল সেই জন্য আমাকে একটা নট যোগ করতে হবে। সেই নট যোগ করার জন্য আমরা কি করব, এই হ্যাভের পরে একটু জায়গায় একটু ফাঁকা রেখা উচিত ছিল, তো এখানে আমরা কি করব, নটটা যোগ করে দেব। ওকে, তাহলে আই হ্যাভ নট বিন রিডিং দ্য বুক মানে আমি পড়ছি না বইটি ফর 5 days, 5 দিন ধরে। ওকে, তাহলে এরকম যখনই না থাকবে, নাটাকে আমরা প্রথমে বাদ দিয়ে পজিটিভে ট্রান্সলেশন করবো, তারপরে নাটা যোগ করে দেবো। এটা তোমরা এভাবেই প্রথম ট্রান্সলেশনটা আপাতত শেখা শুরু করো, তারপরে দেখবে আস্তে আস্তে এরকম করে আর না চাপা দিতে হবে না, অটোমেটিক তোমরা পেরে যাবে। ওকে, তারপরে ছেলেটি 7 দিন ধরে স্কুলে যাচ্ছে না, এখানেও না ওয়ার্ডটা প্রথমে আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো না ওয়ার্ডটা চাপা দিলে বাকিটা পড়ো, ছেলেটি 7 দিন ধরে স্কুলে যাচ্ছে। প্রথমে দেখো ছেলেটি স্কুলে যাচ্ছে, এই যে এতটা অংশ যদি আমি দেখি, ছেলেটি স্কুলে যাচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু 7 দিন ধরে আছে এখানে সেই জন্য এটা পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা টেন্স চিনে নিলাম। সাবজেক্ট যাওয়াটা ভার্ব, অনেকবার ট্রান্সলেশন হয়ে গেছে এর মধ্যে। কে যাচ্ছে, ছেলেটি, এটা তাহলে সাবজেক্ট। কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আর 7 দিন ধরে, এটা পুরোটাই কমপ্লিমেন্ট। এবার আমরা ট্রান্সলেশন শুরু করি। তাহলে ছেলেটি ইংলিশ কি, দ্য বয়, দ্য বয়ের পর একটি ছেলের কথা বলা হয়েছে, তো তাহলে হ্যাজ হবে, কারণ ছেলেটি হচ্ছে থার্ড পারসন এবং একটি সিঙ্গুলার, এটা অ্যাক্টিভ যেহেতু ছেলে তাই জন্য সিঙ্গুলার। তাহলে দ্য বয় হ্যাজ, তারপরে বিন, তারপরে বসবে ভার্ভ। ভার্ভ এখানে কি আছে দেখো, যাওয়া, যাওয়ার মূল ভার্ভ কি, গো, এটা কতবার হয়ে গেল এরই মধ্যে, গো, তার সাথে কি যোগ, আইএনজি, গোয়িং। তাহলে দ্য বয় হ্যাজ বিন গোয়িং, তারপর স্কুলে, টু স্কুল, টু স্কুল, 7 দিন ধরে, 7 দিন ধরে ইংলিশ কি, ফর 7 days, ফর 7 আমি সংখ্যায় লিখছি ছোট জায়গার জন্য, তারপরে ডেজ। ওকে, ফর 7 days, তাহলে 7 দিন ধরে দ্য বয় হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর 7 days মানে ছেলেটি স্কুলে যাচ্ছে 7 দিন ধরে। এতটা আশা করি বুঝতে পেরে গেছো। কিরকম হলো, দ্য বয় হচ্ছে যে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজের মধ্যে আমি হ্যাজ বসিয়েছি, তারপরে V1 প্লাস আইএনজির জন্য গোয়িং বসেছি, তারপরে অবজেক্ট এখানে নেই, শুধু কমপ্লিমেন্ট, টু স্কুল ফর 7 days। এতটা আশা করি তোমাদের আর বুঝতে সমস্যা হচ্ছে না। তারপরে এই যে দ্য বয় হ্যাজ, এখানে আমরা একটু জায়গা রাখবো, কারণ কি আমরা আমাদের সেন্টেন্সে না একটা ওয়ার্ড ছিল, যেহেতু না ছিল সেই জন্য একটা নট যোগ হবে। নটটা কোথায় যোগ করবো আমরা, হ্যাজের পর। ওকে, তাহলে দ্য বয় হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল ফর 7 days। আমাদের তাহলে নেগেটিভ সেন্টেন্সগুলোরও ট্রান্সলেশন হয়ে গেল। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন,
অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ যে সেন্টেন্স হয় তার আমরা ট্রান্সলেশন শিখবো। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা করছে তোমাকে, এখানে একটা কি থাকে। ওকে, তাহলে ছেলেগুলো কি সকাল থেকে ফুটবল খেলছে মানে জিজ্ঞাসা করছে, এখানে এই কি ওয়ার্ডটা চাপা দিয়ে দাও। এটা চাপা দিয়ে দিলে বাকি যেটা আছে ওটা পজিটিভের মতো লাগছে না, যে ছেলেগুলো সকাল থেকে ফুটবল খেলছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ছেলেগুলো ফুটবল খেলছে, তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সেও এরকম করেছিলাম যে ছেলেগুলো ফুটবল খেলছে, এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যেহেতু সকাল থেকে মানে কাজটা তাদের শুরু করেছিল, খেলাটা তো কাজ শুরু করেছিল কখন থেকে, সকাল থেকে, তাহলে সময়টাও দেওয়া আছে। তাহলে যখন কোনো কাজ এখনই হচ্ছে এবং তার সময় দেওয়া আছে যে কখন থেকে শুরু হয়েছিল, সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনে নিলাম। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে ভার্বকে খেলা ভার্ব, তারপরে কারা খেলছে, ছেলেগুলো, তাহলে ছেলেগুলো হচ্ছে সাবজেক্ট। এবং কাকে মানে কি নিয়ে খেলাখেলি চলছে, ফুটবল নিয়ে। ফুটবলের ওপর দেখো এখানে সেই অবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপারটা বোঝাচ্ছে। তারা যে খেলাধুলো করছে, তারা ফুটবল খেলাধুলো করছে, সেই খেলাধুলোর ডাইরেক্ট মানে প্রভাব কার উপর পড়ছে, ফুটবলের উপর, কারণ বলটাকে এধার ওধার মারামারি চলছে, তাহলে ফুটবলের উপর ডাইরেক্ট খেলার প্রভাব পড়তেছে। কিন্তু সকাল বেলার উপর কি কোনো প্রভাব পড়ছে তাদের, মানে তারা যে খেলাধুলা করছে তার জন্য সকালের উপর কোনো প্রভাব পড়ছে না, তাই জন্য ওটা কমপ্লিমেন্ট। ওকে, তো ছেলেগুলো সকাল থেকে ফুটবল খেলছে, এটা ট্রান্সলেশন করবো এবার এই সেন্টেন্স স্ট্রাকচার দেখে। প্রথমে আমরা সেই পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচারটা একবার লিখে নিই। পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V1 প্লাস একটা বিন ছিল, তাই তো, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এই ছিল আমাদের পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার। এখানে যেহেতু আমি কিটা চাপা দিয়ে দিয়েছি, সেই জন্য বাকিটা আমি পজিটিভের মতোই আপাতত ট্রান্সলেশন করব, তারপরে কি এর জন্য হেল্পিং ভার্বটা আগে করে দেবো, রাইট। তো পজিটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন কিরকম করব, দেখো, ছেলেগুলো ইংলিশ কি, দ্য বয়েজ, হলো দ্য বয়েজ। তারপরে সাবজেক্ট আমাদের হয়ে গেল, তারপরে দ্য বয়েজ এর পর হ্যাভ হবে না হ্যাজ হবে, প্লুরাল হলে অবশ্যই হ্যাভ হবে, দ্য বয়েজ হ্যাভ, তারপরে বিন, দ্য বয়েজ হ্যাভ বিন, তারপরে ভার্ব কি ছিল, খেলছে, তাহলে মেন ভার্ব কি, খেলা। খেলা ইংলিশ কি, খেলা ইংলিশ তোমরা জানো প্লে, তাহলে দ্য বয়েজ হ্যাভ বিন প্লে, তার সাথে আইএনজি যোগ, প্লেইং, দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং ফুটবল, ফুটবল সিন্স দ্য মর্নিং, থেকে বা হইতে হলে সিন্স হয়, তোমরা জানো সিন্স দ্য মর্নিং। ওকে, এবার যেহেতু এখানে একটা ওয়ার্ড ছিল যে কি, সে কি খেলছে, অর্থাৎ এটা জিজ্ঞাসা করছে যে সে কি খেলছে, যেহেতু কি ওয়ার্ডটা ছিল সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যেটা হেল্পিং ভার্ব আছে হ্যাভ বা হ্যাজ, যেরকম সেখানে এম ইজ আর কে আগে আনছিলাম, এখানে সেরকম হ্যাভ বা হ্যাজ আগে চলে আসবে, আর বাকি সব একই থাকবে। তাহলে এখানে যেহেতু হ্যাভটা আগে চলে এসেছে, আমরা কি করবো, এই এইচটাকে বড় হাতের করে নিলাম, আর এখানে এই যে দা ওয়ার্ডটা আছে, এখানে এই দাটাকে আমাদেরকে টিটাকে ছোট হাতের করে নিতে হবে। ওকে, হ্যাভ দ্য বয়েজ বিন প্লেইং ফুটবল সিন্স দ্য মর্নিং। ওকে, এবার কোশ্চেন মার্ক একটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের সেন্টেন্স। এবার শ্রমিকগুলো কি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, এখানেও দেখো জিজ্ঞাসা করছে যে শ্রমিকগুলো কি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, এখানে আমি কিটা চাপা দিয়ে দিলাম। তাহলে বাকি রয়ে গেল কি, শ্রমিকগুলো 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। প্রথমে পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমি ট্রান্সলেশন করবো এটা, তাহলে আমরা এটা চিনে গেলাম। দেখো শ্রমিকগুলো 5 ঘুমাচ্ছে, এটা তো কন্টিনিউয়াস, কিন্তু যেহেতু 5 ঘন্টা টাইমও দিয়ে দিচ্ছে, এটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার তার আমরা টেন্স চিনে নিলাম, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঘুমানোটা হচ্ছে ভার্ব, তারপরে ঘুমানোটা ভার্ব, কারা ঘুমাচ্ছে, শ্রমিকরা ঘুমাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে যে সাবজেক্ট, এবং 5 ঘন্টা ধরে এটা কমপ্লিমেন্ট, রাইট। এবার আমরা করব ট্রান্সলেশন। ট্রান্সলেশন কিরকম করব, প্রথমে করব আমরা সাবজেক্ট। সাবজেক্ট কি, শ্রমিকগুলো, নির্দিষ্ট কিছু শ্রমিককে বলা হচ্ছে, তাই জন্য দা লেবারার্স। দেখো লেবার মানে হচ্ছে শ্রম, LABOUR, LABOUR, লেবার মানে হচ্ছে শ্রম। এর সাথে যখন আমরা হচ্ছে ইয়ার যোগ করি, লেবারার, সেটা হয়ে যায়, যেমন প্লে মানে খেলা, তার সাথে ইয়ার যোগ করে প্লেয়ার করি মানে খেলোয়াড়, সেরকম লেবারার মানে শ্রমিক। এবার এখানে যেহেতু শ্রমিক গুলো বলা হয়েছে, সেই জন্য আমরা এর সাথে আবার এস যোগ করে দেবো, তাহলে দ্য লেবারার্স, তারপর এখানে যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে, সেই জন্য করবো কি, হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসালাম। দেখো এখানে সাবজেক্ট বসালাম প্রথমে, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসালাম, দ্য লেবারার্স এর জন্য সাবজেক্ট, মানে সাবজেক্টের জন্য দ্য লেবারার্স, তারপরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ বসালাম, তারপরে একটা আমাকে বিন বসাতে হবে, তারপরে V1 প্লাস আইএনজি, তাহলে আমি এরপরে একটা বসিয়ে দিলাম বিন,
তারপরে ভি ওয়ান এর জন্য আমাকে দেখতে হবে যে বাংলাতে ভার্ব কোনটা আছে। ভার্ব আছে ঘুমাচ্ছে, তাহলে ঘুমাচ্ছে এটার মূল ভার্ব কি? ঘুমানো। ঘুমানো ইংলিশ স্লিপ, তার সাথে আইএনজি যোগ স্লিপিং। দ্য লেবারার্স হ্যাভ বিন স্লিপিং মানে শ্রমিকগুলো ঘুমোচ্ছে 5 ঘন্টা ধরে। ধরে থাকলে কি হবে? ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে। দ্য লেবারার্স হ্যাভ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স। এবার এই যে হ্যাভ ওয়ার্ডটা আছে, আচ্ছা এখানে যেহেতু কি ওয়ার্ডটা ছিল আমাদের, এখানে যেহেতু একটা কি ছিল, অর্থাৎ এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য কি ছিল। এই কি থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? একটাই কাজ, সেটা হচ্ছে এই হ্যাভটাকে আগে নিয়ে চলে আসতে হবে। ওকে, এটা ওখান থেকে নিয়ে এসে প্রথমে নিয়ে চলে আসবো এবং এই এইচটাকে বড় হাতের করে দিয়ে এই যে টিটাকে আমরা ছোট হাতের করে নেব। ওকে, তাহলে কি হলো? হ্যাভ দ্য লেবারার্স বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, মানে লেবারগুলো কি বা শ্রমিকগুলো কি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে জিজ্ঞাসা করছে। যখনই এরকম হেল্পিং ভার্ব আগে করে দিলাম সেটা জিজ্ঞাসা করা হয়ে যায়, আর হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে থাকলে সেটা নর্মাল পজিটিভ সেন্টেন্স। রাইট, এখানেও তোমরা পার্থক্যটা দেখো না। এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা আছে আর এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, এই দুটো সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কিছুই নেই, শুধু এই যে হ্যাভ হ্যাজটা এখানে প্রথমে আছে আর এটা সাবজেক্টের পরে আছে। রাইট, চিত্রা কি সন্ধ্যা থেকে টিভি দেখছে? এখানে দেখো চিত্রা কি সন্ধ্যা থেকে জিজ্ঞাসা করছে, তো তাহলে এখানে এই যে কি ওয়ার্ডটা আমরা কি করব? প্রথমেই চাপা দিয়ে দিলাম। বাকি কি রয়ে গেল? চিত্রা সন্ধ্যা থেকে টিভি দেখছে। তাহলে দেখো চিত্রা টিভি দেখছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের মতো লাগছে। দেখো চিত্রা টিভি দেখছে, এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু এক্সট্রা দিয়ে দিচ্ছে সন্ধ্যা থেকে, মানে কখন থেকে সে টিভি দেখা শুরু করেছিল সেই সময়টাও দেওয়া আছে, সেই জন্য এটা কোন টেন্স হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা তাহলে চিনে নিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরের কাজ আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে ভার্ব কোনটা? দেখছে, দেখা হচ্ছে ভার্ব। কে দেখছে? চিত্রা, তাহলে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, চিত্রা সাবজেক্ট। কি দেখছে? সে টিভি দেখছে, টিভিটা অবজেক্ট, আর সন্ধ্যা থেকে এটা কমপ্লিমেন্ট। এবার আমরা এই যে এটা তো যেহেতু কি চাপা দিয়ে দিয়েছি সেই জন্য বাকিটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স মানে এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশনটা করতে হবে। তাহলে চলো ট্রান্সলেশন করি। চিত্রা টিভি দেখছে, চিত্রা, আচ্ছা এটা একটু আমি সরিয়ে করছি যাতে পরে হেল্পিং ভার্বটা আগে আনতে সুবিধা হয়। চিত্রা, চিত্রা, তারপর চিত্রা যেহেতু একজনের নাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে হ্যাভ হ্যাজ এর মধ্যে কি বসবে? হ্যাজ, তাহলে চিত্রা হ্যাজ বিন। তারপরে দেখছে, হ্যাজ বিন। দেখা ইংলিশ ওয়াচ, WATCH, ওয়াচ মানে ঘড়ি হয়, সেটা নাউন, কিন্তু ভার্ব হিসেবে দেখা, মানে যখন আমরা কোনো চলচ্চিত্র বা চলমান কিছু দেখি সেটাকে ওয়াচ বলা হয়। চিত্রা হ্যাজ বিন ওয়াচ, তারপরে তার সাথে আইএনজি যোগ হ্যাজ বিন ওয়াচিং হবে। হ্যাজ বিন ওয়াচিং মানে দেখছে, তারপরে কি দেখছে সে? টিভি। রাইট, সন্ধ্যা থেকে, সিন্স দ্য ইভিনিং, সিন্স দ্য ইভিনিং। চিত্রা হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স দ্য ইভিনিং, মানে চিত্রা সন্ধ্যা থেকে টিভি দেখছে। কিন্তু যেহেতু আমাদের এখানে কি ওয়ার্ডটা আছে, অর্থাৎ জিজ্ঞাসা করছে, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কি আছে, তাই কি থাকার জন্য কি হবে? এই হ্যাজটা, এই যে হ্যাজটা এই সাবজেক্টের আগে আসবে। এই হ্যাজের তাহলে এইচটা বড় হাতের হবে। রাইট, আর চিত্রা সি তো ছোট হাতের হবে না, সি বড় হাতেরই থাকবে। আর এখানে একটা করতে হবে কোশ্চেন মার্ক। তাহলে হ্যাজ চিত্রা বিন ওয়াচিং টিভি সিন্স দ্য ইভিনিং, মানে চিত্রা কি সন্ধ্যা থেকে টিভি দেখছে, এটা জিজ্ঞাসা করছে। রাইট, তাহলে আমরা পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই 3 ধরনের সেন্টেন্স আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর বাকি আছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? নেগেটিভ ইন্টারোগেটিভ মানে যেখানে না এবং কি দুটোই থাকবে। দেখো এখানে না আছে এবং কি দুটোই আছে, তাই তো? তুমি কি জানুয়ারি মাস থেকে কাজ করছো না? এখানে জিজ্ঞাসা করছে যে তুমি কি জানুয়ারি মাস থেকে কাজ করছো না। এখানে আমাদেরকে ট্রান্সলেশন করার জন্য বা প্রথমে টেন্সটা চেনার জন্য আমাদেরকে এই না এবং কি এই দুটোই প্রথমে আমরা কি করবো? চাপা দিয়ে দেবো। তুমি জানুয়ারি মাস থেকে কাজ করছো, দেখো তুমি কাজ করছো, তুমি কাজ করছো, এই যে অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো লাগছে না, যে তুমি কাজ করছো এখনই করছে বোঝাচ্ছে। কিন্তু জানুয়ারি মাস থেকে, এই যে যেহেতু এই টাইমটাও দিয়ে দিয়েছে যে সে কাজ তো করছে, তুমি কাজ করছো মানে সে কাজটা এখনো করছে, কিন্তু কাজটা শুরু করেছিল কখন? জানুয়ারি মাস থেকে। তাহলে এইভাবে আমরা চিনতে পেরে গেলাম যে এটা এই কন্ডিশনের সাথে ম্যাচ খাচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কাজটা এখনই হচ্ছে এবং জানুয়ারি মাস থেকে কাজটা শুরু করা হয়েছিল। তাহলে আমরা এটার এই ট্রান্সলেশনটা করব। তোমরা সেন্টেন্স স্ট্রাকচার জানো যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ওকে, তো এইবারে আমরা ট্রান্সলেশন করব কিরকম? সাবজেক্টের জন্য তুমি আছে, এখানে করব ইউ। ওকে, ইউ। তারপরে ইউর পর হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে? হ্যাভ, ইউ হ্যাভ।
ইউ হ্যাভ তারপরে বিন তারপরে V1 বসবে। তোমরা জানো যে সাবজেক্ট বসে দিয়েছি, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসিয়েছি, তারপরে বিন, তারপরে V1 প্লাস আইএনজি। V1 বসানোর জন্য আমাকে দেখতে হবে যে এখানে ভার্ব কোনটা আছে। ভার্ব হচ্ছে করা আছে। করা ইংলিশ কি? করা ইংলিশ হচ্ছে ডু। তাই জন্য আমরা কি করব, ডু করলাম, তার সাথে যোগ করব আইএনজি, তারপরে কাজ, ইউ হ্যাভ বিন ডুইং ওয়ার্ক। ওয়ার্কটা হচ্ছে এখানে অবজেক্ট। তারপরে জানুয়ারি মাস থেকে, থেকে বা হইতে থাকলে কি হয়, সিন্স, সিন্স জানুয়ারি, রাইট? সিন্স জানুয়ারি, ইউ হ্যাভ বিন ডুইং ওয়ার্ক সিন্স জানুয়ারি, মানে তুমি কাজ করছো জানুয়ারি মাস থেকে। এবার এই যে এখানে ডুইং ওয়ার্ক আছে, এখানে এই যে ডুইং ওয়ার্ক আছে, এটাকে আমি ওয়ার্কিংও করতে পারি, ওয়ার্কিং। যখন ওয়ার্কিং করে দেবো তখন এটা পুরোটাই ভার্ব হয়ে যায়। ওয়ার্কিং মানে কি, কাজ করা। ওয়ার্ক মানে কাজ করাও হয়, ভার্ব, সেটার সাথে ওয়ার্কিং করে দিচ্ছি আর কি, তার সাথে আইএনজি যোগ করে দিচ্ছি। এখানে ওয়ার্কটা ভার্ব। দেখো একটু এটা বলে দিই, এই যে ওয়ার্ক, ডুইং ওয়ার্ক, এই ওয়ার্কটা অ্যাকচুয়ালি নাউন, এটা হচ্ছে মানে কাজ। আর এই যে ওয়ার্ক, এটা হচ্ছে ভার্ব, এটার মানে হচ্ছে কাজ করা। ওকে, তো যখন আমি ডুইং ওয়ার্ক করছি তখন এটার মানে কাজ করছে, আর এইটার মানেও কাজ করা। ওকে, ডাইরেক্ট এটা ভার্ব। তারপর এটার মানে কি তাহলে, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স জানুয়ারি, মানে তুমি জানুয়ারি মাস থেকে কাজ করছো। কিন্তু আমাদের ট্রান্সলেশনে ছিল না, তুমি জানুয়ারি মাস থেকে কাজ করছো না। তাহলে এই হ্যাভ এর পর একটা কি যোগ হবে, এই জায়গাতে একটা যোগ হবে নট। ইউ হ্যাভ নট বিন ডুইং ওয়ার্ক সিন্স জানুয়ারি। এবার শুধু এখানে নট ছিল না, মানে আরেকটাও জিনিস ছিল, সেটা হচ্ছে যে কি। যেহেতু কি ছিল সেই জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে হ্যাভ ওয়ার্ডটাকে এখান থেকে এনে সাবজেক্টের আগে আনতে হবে, তাই তো? তাই আমরা কি করলাম, এই হ্যাভের এইচটা বড় করে দিলাম, এবং এই যে নট ছিল এই নটটাকে আমরা একটু ভালো করে এখানে লিখে দিলাম মাঝে, এবং এখানে অবশ্যই কোশ্চেন মার্ক দেবে মনে করে। তাহলে হ্যাভ ইউ নট বিন ওয়ার্কিং সিন্স জানুয়ারি, মানে তুমি কি জানুয়ারি মাস থেকে কাজ করছো না। তাহলে না এর জন্য নট দিলাম, এবং কি এর জন্য হেল্পিং ভার্ব হ্যাভটাকে আগে করে দিলাম। ওকে, 5 দিন ধরে কি বৃষ্টি হচ্ছে না, এই সেন্টেন্সটা একটু ক্রিটিক্যাল। এখানে ইন্টারোগেটিভ ইটের ইউজ হয়, অর্থাৎ দেখো এখানে কোনো সাবজেক্ট নেই। এখানে 5 দিন ধরে, এটা তো কমপ্লিমেন্ট। বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া ইংলিশ হচ্ছে রেইন, RAIN, এটা ভার্ভ। তাহলে এখানে সাবজেক্ট কে, এখানে কোনো সাবজেক্ট নেই। সেই জন্য আমরা, আর ইংলিশে হচ্ছে সাবজেক্ট ছাড়া কিভাবে আমরা সেন্টেন্স করব, সেই জন্য আমরা একটা জোর করে সাবজেক্ট আনি, সেটা হচ্ছে ইট। ওকে, এটা ভালো করে লিখে দিচ্ছি একটু, ইট, ইট। এবার ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ইটের পর কি বসবে, হ্যাজ বসবে, ইট হ্যাজ, তারপরে বিন বসবে অবশ্যই, ইট হ্যাজ বিন। তারপরে ভার্ভ, ভার্ভ হচ্ছে রেইন, রেইন মানে কি, বৃষ্টি হওয়া। এবার তার সাথে আইএনজি যোগ, রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, মানে বৃষ্টি হচ্ছে। এবার 5 দিন ধরে, 5 দিন ধরে ইংলিশ কি, ধরে থাকলে ফর 5 ডেজ। তাহলে 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা সরি, এখানে হচ্ছে প্রথমে আমার কর্তব্য ছিল যে এখানে না এবং কি এই দুটো ওয়ার্ডকে চাপা দেওয়া। তাহলে বাকি যেটা আছে দেখো, 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হচ্ছে মানে কি, বৃষ্টিটা এখনই পড়ছে, এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু 5 দিন ধরে দেওয়া আছে এখানে, মানে 5 দিন আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল। তার মানে আমি বুঝতে পেরে গেলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এবার যে এইটার আমি ট্রান্সলেশনও করলাম যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 ডেজ, রাইট? তারপরে যেহেতু এখানে না ওয়ার্ডটা ছিল, এই না ওয়ার্ডটা থাকার জন্য আমাকে একটা নট যোগ করতে হবে, এই যে হ্যাজের পরে এখানে নট যোগ করব। আর যেহেতু এখানে এই কি ওয়ার্ডটা আছে, এই যে কি ওয়ার্ড এখানে আছে, সেই জন্য কি করব, এই যে কি ওয়ার্ডটার জন্য আমি করব কি, এই হ্যাজ ওয়ার্ডটাকে এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসবো, রাইট? তাহলে আমাকে করতে হবে যে হ্যাজ ইট, ইটের আইটা ছোট হবে অবশ্যই, হ্যাজ ইট, তারপরে নট, নটটাকে আমি কি করব, এখান থেকে মুছে নিচ্ছি, এখান থেকে মুছে নিয়ে এখানে আমি লিখে দিচ্ছি নট। হ্যাজ ইট নট বিন রেইনিং ফর 5 ডেজ, মানে 5 দিন ধরে কি বৃষ্টি হচ্ছে না। ওকে, নটটা না এর জন্য এসেছে এবং হ্যাজটা প্রথমে এসেছে কি এর জন্য। ওকে, হ্যাজ ইট নট বিন রেইনিং ফর 5 ডেজ, মানে 5 দিন ধরে কি বৃষ্টি হচ্ছে না। আমি কি এই গ্রামে 2 বছর ধরে বসবাস করছি না। এত বড় সেন্টেন্স থেকে অনেকে প্রথমেই ভয় পেয়ে যাবে যে এইভাবে আমি ট্রান্সলেশন কিভাবে করব, বাট ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো প্রথমে এখানে কি এবং না আছে, আমি কি করব, এই দুটোকেই আমি মানে চাপা দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। প্রথমে আমাকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। আমি এই গ্রামে 2 বছর ধরে বসবাস করছি, এই গ্রামে 2 বছর ধরে বসবাস করছি। দেখো আমি বসবাস করছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু 2 বছর ধরে কথাটা দেওয়া আছে, কবে থেকে শুরু করেছিলাম, 2 বছর আগে থেকে, তাহলে এটা, তাহলে এখানে আমি মানে স্পষ্ট বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
রাইট? আমি টেন্স চিনে নিলাম। তারপরে এবার ভার্ব কি, বসবাস করাটা হচ্ছে ভার্ব, কে বসবাস করছে, আমি, তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি যেটা আছে ওটা কমপ্লিমেন্ট। এবার আমরা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করব। সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল, প্রথমে সাবজেক্ট ছিল আমি, আয়ের পর হ্যাভ বা হ্যাজের মধ্যে বসে হ্যাভ, তারপরে হ্যাভ বা হ্যাজের পর বসবে বিন, তারপরে ভার্ব মানে V1 বসবে। V1 এর জন্য আমাকে ভার্ব লক্ষ্য করতে হবে। এখানে ভার্ব কি, বসবাস করছি, মানে বসবাস করছি, এটা মূল ভার্ব কি, বসবাস করা। বসবাস করা ইংলিশ কি, লিভ, LIVE। এটা রেড কালার হয়ে গেছে, এটা আমি করছি হোয়াইটে। তাহলে আই হ্যাভ বিন লিভ। দেখো এখানে লিভ মানে বসবাস করা, কিন্তু এর সাথে যখন আমি আইএনজি যোগ করতে হবে, এই ইটা তুলে দিতে হয়, এরপর কি করবো, লিভিং। আই হ্যাভ বিন লিভিং at this village for, দেখো 2 বছর ধরে বলেছে, তাই জন্য এখানে কি করতে হবে, for 2 years। ওকে, I have been living at this village for 2 years। এবার যেহেতু এখানে না কথাটা আছে, দেখো না এর জন্য কি করতে হবে, সেই একই কথা, হ্যাভ এর পর বা হ্যাজের পর নট যোগ করতে হয়। আর যেহেতু কি আছে, সেই জন্য কি এর জন্য এই যে হ্যাজটা আছে এখানে, সরি এখানে যে হ্যাভ আছে, এখানে যে হ্যাভ ওয়ার্ডটা আছে, এটা কি হবে, সাবজেক্টের আগে চলে আসবে, রাইট? এবার আমাকে কি করতে হবে, এই যে হ্যাভ ওয়ার্ডটার এইচটা বড় হাতের করতে হবে, আই তো বড় হাতেরই আছে, এই নটটাকে আমি কি করব, এখান থেকে এনে সোজা বসিয়ে দেব, রাইট? তাহলে হ্যাভ আই নট বিন লিভিং অ্যাট দিস ভিলেজ ফর 2 ইয়ার্স, মানে আমি কি 2 বছর ধরে এই গ্রামে বসবাস করছি না। এটা তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে আমি কি এই গ্রামের বাসিন্দা নয়, রাইট? এরকম করে যখন জিজ্ঞাসা করবে তখন এরকম করে সেন্টেন্সটা বানাতে হয়। এরপরে অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। হ্যাভ আই নট বিন লিভিং অ্যাট দিস ভিলেজ ফর 2 ইয়ার্স, মানে আমি কি 2 বছর ধরে এই গ্রামে বসবাস করছি না। আশা করি তোমরা এই ট্রান্সলেশনগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর দেখো এই যে পজিটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে কাজ করে। আমি একই রকম সেন্টেন্সকে 4 রকম বানিয়েছি। তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, এটা তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেটার এখানে ইংলিশ কি হচ্ছে, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, হলো 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে। যখনই বলছে তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে না, যখনই না যোগ করে দিয়েছে, তখন দেখো এই যে সেন্টেন্সটা আছে আর এই সেন্টেন্সটা আছে পুরো একই আছে, শুধু এখানে একটা কি যোগ হয়ে গেছে, নট যোগ হয়ে গেছে। দে হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। ওকে, তারপরে তারা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, মানে এটা জিজ্ঞাসা করছে যে তারা কি খেলছে। এখানে ছিল নর্মালি যে তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, ধরো আমি আমার মাকে বলছি যে তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, কিন্তু এইটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে আমি জিজ্ঞাসা করছি যে তারা কি খেলছে। ওকে, যখন এরকম আমি জিজ্ঞাসা করব কি ওয়ার্ডটা আসবে, তখন কি হবে, এই যে হ্যাভটা ছিল পজিটিভ সেন্টেন্সে, হ্যাভটা প্রথমে চলে আসবে। দেখো এই যে সেন্টেন্স আর এই সেন্টেন্স দুটোর পার্থক্য কি, এখানে হ্যাভটা দের পরে আছে, এখানে হ্যাভটা দের আগে আছে, রাইট? এতটা এই শুধু এটা করে দেওয়ার জন্য এখানে এটা পুরো মানে স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেল, যে মানে পুরো মানেই চেঞ্জ হয়ে গেল, যে এটার মানে কি, যে তারা কি খেলছে, রাইট? এবং এখানে একটা ইন্টারোগেটিভ সাইনও চলে এলো। তারা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে না, এটা হবে কি, তাহলে হ্যাভ দে নট বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। ওকে, আমি আশা করি যে তোমরা এই যে 4 ধরনের একটা সেন্টেন্সকে 4 ধরনের এবার থেকে বানাতে পারবে। দেখো এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি, আমি সকাল থেকে একটি বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স দ্য মর্নিং। ওকে, এটা আমি ট্রান্সলেশন করে দিয়েছি। এবার তোমাদেরকে এটা নেগেটিভ কি হবে সেটা লিখতে হবে। আমি সকাল থেকে বই পড়ছি না, শুধু নট যোগ করলেই হবে। ইন্টারোগেটিভ কি হবে সেটাও এখানে করে দিয়েছি। দেখো এই যে পজিটিভ আর ইন্টারোগেটিভ, এটার পার্থক্য কি, এখানে আয়ের পর হ্যাভ আছে, এখানে হ্যাভটা আয়ের আগে আছে, বাকি পুরোটাই কিন্তু একই, শুধু এখানে ইন্টারোগেটিভ সাইন আছে, কারণ এটা যেহেতু কি মানে জিজ্ঞাসা করছে। এবার এই যে যারা ইন্টারোগেটিভ পারবে তারা নেগেটিভ ইন্টারোগেটিভ আরামে পারবে, কারণ সাবজেক্টের পরে শুধু নট যোগ করে দিতে হবে। এটা তোমরা করবে নিজে থেকে। এবার এক্সারসাইজ, এই যে 10টা সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 10টা সেন্টেন্সের তোমাদেরকে ইংলিশ নিজেদের থেকে করতে হবে। তোমরা ভালো করে ক্লাসে বুঝলে কনসেপ্টটা, যে কিভাবে ট্রান্সলেশন করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। এরপর এই যে 10টা সেন্টেন্সের তোমরা নিজেরা খাতায় ট্রান্সলেশন করবে। ওকে, তারপর আরো একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে যে এই যে ইংলিশগুলো এখানে দেওয়া আছে 5টা, এই 5টা ইংলিশ সেন্টেন্সের বাংলা তোমরা লিখবে। আগের দিনে আমি তোমাদেরকে কারণটা বলেছিলাম
যে যখন আমরা কোনো আনসিন পড়ি বা যখন কোনো কোয়েশ্চেন পড়ি, যখন আমরা টেক্সট বই পড়ি, বড় হয়ে যখন আমরা কোনো বই পড়বো, সেখানে আমাদেরকে রিডিং পড়ে নিজেকেই তার মানেটা বুঝতে হবে, রাইট? সেই অভ্যেসটা এখন থেকে আস্তে আস্তে করা শুরু করো, যে এই যে আমরা ইংলিশ পড়ি, তার মানে বই দেখে মানে পড়িনি, কিন্তু এটা আসলে খারাপ জিনিস। আমাদেরকে ইংলিশটা পড়ে তার অর্থটা, মানেটা নিজেদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এবার থেকে তোমরা বড় হয়ে যাচ্ছ আস্তে আস্তে, রাইট? তো সেই জন্য, সেই হ্যাবিটটা করার জন্য আমরা টেন্স শিখে নিয়েছি। এইগুলো সব দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই আছে। এই যে টেন্সগুলো ইংলিশে দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো ইংলিশে দেওয়া আছে, এইগুলোর বাংলা কি হবে সেটা তোমরা নিজেরা মানে চিন্তা করে লিখো ওখানে।